নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই শীত চলে যাওয়ার আগেই ফুলকপির একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। অনেকেই মাছ, মাংস, ডিম খান না, এই ফুলকপি দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন চিলি কলিফ্লাওয়ার বা চিলি গোবি। এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে, খুব কম উপকরণে এবং অল্প সময়ে বানানো হয়ে যায়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। চিলি কলিফ্লাওয়ার বানাতে আমাকে প্রথমে ফুলকপিগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। আমি জল বসিয়ে দিয়েছি। আর ফুলকপিগুলোকে দেখুন আমি নুন আর হলুদ দিয়ে এই 10-15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। কারণ অনেক সময় কী হয়, ফুলকপির মধ্যে পোকা হয়, তো সেই পোকাগুলো যাতে যদি থাকে ক্লিন হয়ে যায়, তার জন্য আমি ফুলকপিগুলোকে 15 মিনিটের মতন নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি ভাপিয়ে নেব। আমার ফুলকপিটা মোটামুটি 3-4 মিনিট ভাপানো হয়ে গেছে। এটা আমি জলটা এবার ছেঁকে নেব। ফুলকপিটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার গুলে নেব, যাতে ফুলকপিগুলো আমি ভাজবো। আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 3 চামচ নেব হচ্ছে ময়দা, আর 2 চামচের মতন নেব হচ্ছে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে কিন্তু একটু মুচমুচে হবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। এবং এতে দিয়ে দেবো প্রয়োজন মতন নুন, কারণ ফুলকপিতেও নুন আছে, এটা শুধু ব্যাটারের অনুযায়ী আমি নেব। একটু দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা একটু কালারটা ভালো হবে। এই 1 টিস্পুনের মতন দেব হচ্ছে জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট দেব। কেউ যদি নিরামিষভাবে করতে চান তাহলে রসুন স্কিপ করতে পারেন। আর দেব হচ্ছে আমি কাঁচা লঙ্কা বাটা। সবই কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, অল্প একটু দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দেবো, যাতে খুব বেশি জল জল না হয়ে যায়। এটাকে আমি মেখে নিচ্ছি। আমার ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব হালকা হাতে, যাতে ভেঙে না যায়, খুব হালকা হাতে এটাকে আমি ব্যাটারের সাথে মেখে নিচ্ছি। আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে এই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি ভালো করে ব্যাটারে দেখুন কোট হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে বাইরেরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কিন্তু এই মশলাটা কাঁচা কাঁচা থেকে যাবে। আমি এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি ফুলকপির। আমি সবকটা ফুলকপি ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেলটাও কমিয়ে নিয়েছি, কারণ অতটা তেল আমার লাগবে না। এবার অল্প তেলের মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচি একটু দিলাম। আমার আদা কুচি বেশ ভালো লাগে, যদি আপনারা চাইলে আদা কুচিটা স্কিপ করতে পারেন। এটা একটু ভালো করে আমি ভেজে নেব। এবার এতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর হাফ ক্যাপসিকাম কেটে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটু স্প্রিং অনিয়ন দেব, এটা বেশ খেতে ভালো লাগে। সেটাও ভালো করে ভেজে নেব। আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেইটা দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু ভাজবো, কিন্তু একেবারে মানে লাল কালার এসে যাবে তা নয়, কালারটা বজায় থাকবে, সেরকম জাস্ট কাঁচা গন্ধটা যাবে সেই অবধি আমি ভেজে নেব। এবার এতে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়ে দেব। আমি কিন্তু নুন দিলাম না, কারণ ব্যাটারেও নুন আছে,
তারপরে যে সসটা দেবো তাতেও সয়া সস দিচ্ছি, যেহেতু নুন থাকবে। আর আমি ফুলকপিটাও নুন দিয়ে সেদ্ধ করেছি, তার জন্য কিন্তু এক্সট্রা নুন দিলাম না। যদি প্রয়োজন মনে হয় পরে অ্যাড করে নেবেন। এবার আমি সসটা এর মধ্যে দেব। এর মধ্যে আছে চিলি সস, টমেটো সস, টমেটো যেটা রেড চিলি সস আছে সেটা আছে, কেচাপ আছে, আর আছে সয়া সস। এই চারটে ভালো করে মিশিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। এবার আমি ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা রেসিপি দেবো বা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা কিন্তু খুব বেশি আমি গ্রেভি রাখবো না, আর খুব বেশি কিন্তু সেদ্ধও করব না, কারণ ফুলকপিটা কিন্তু অলরেডি নরম হয়ে আছে, তাই এটাকে বেশি আর নাড়াচাড়া করছি না। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটাও মিশিয়ে নিচ্ছি। আমার চিলি গোবি বা চিলি কলিফ্লাওয়ার আমার একদম রেডি টু সার্ভ। আমি এবার জাস্ট সার্ভ করে দেবো। আপনারা চাইলে রুটি দিয়ে খেতে পারেন বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। নিরামিষ দিনে রসুনটা আপনারা বাদ দিয়ে, রসুন আর পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু এটা করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। তাহলে আমি এখন সার্ভ করে নিচ্ছি। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।